প্রথমবারের মতো সীমান্ত উপজেলা উকিয়ার প্রায় ১.৫ লক্ষ ভোটার আগামী ২৯শে মে ভোট দিবেন ইভিএমে। উপজেলা পরিষদ নির্বাচনের উকিয়া উপজেলার ১১ প্রার্থী গত সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পরপর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে ১১ প্রার্থীর সবাই মাঠে নেমেছেন বেশ জোরে সোরে। মাইকিং চলছে পোস্টারিং এবং চলছে গণসংযোগ। এই ১১ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। অপরদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। চেয়ারম্যান পদে যে ৩ জন প্রতীক পেয়েছেন তারা হলেন উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, তিনি পেয়েছেন আনারস প্রতীক। অন্যদিকে উকিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী পেয়েছেন ঘোড়া প্রতীক। জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী প্রতীক পেয়েছেন মোটর সাইকেল। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক গফুর মিয়া চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সাথে পালংকালী ইউনিয়নের এক সাবেক ইউপি সদস্যও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার নাম গফুরুল্লাহ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার, এবং হলদিয়া থেকে আরও এক অপরিচিত মুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার নাম সানজিদা আক্তার নুরি। এখানকার ভোটাররা বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯শে মে এমন ৩ জন মানুষকে তারা বেছে নেবেন যারা আগামীতে উকিয়া উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে পরিণত করবেন। উকিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।